নমস্কার, আদাব। আমি যে ফ্ল্যাটটা পার্লামেন্ট থেকে পেয়েছি, যে কদিন এমপি থাকবো সেই সময়ের জন্য, সেই 122 নম্বর নর্থ অ্যাভিনিউতে, এই পাড়ায় আমার মনে হয় মূল বাসিন্দারা ছিলেন বাঁদর। ঠাট্টা করে বলছি না, প্রচুর বাঁদর এখানে। আমার পিএ বলছিলেন যে তারা ওই রাষ্ট্রপতি ভবনের আশেপাশে গাছপালায় থাকেন, বা কোথায় থাকেন ঠিক জানি না। এই গরমকালে শুধু বাঁদর আর বাঁদর, প্রচুর বাঁদর। এত বাঁদর যে, এবং তারা এতই সুকৌশলে নানা রকম কাজ করে থাকেন যে জানলাগুলোতে গ্রিল তো বটেই, কাঁচ এবং একটা বাড়তি জাল বসাতে হয়েছে, নয়তো তারা হাত বাড়িয়ে দেন বা বাচ্চারা ঢুকে আসেন, এসে যা যা করার করেন। ফলে একটা অন্ধকার হয়ে থাকে ফ্ল্যাটটা। এই আমার শোবার ঘরের পাশেই একটা ছোট বারান্দা মতো আছে, যেখানে আমি যেতে পারি না, কারণ সেটা জাল দিয়ে ঘেরা। বাইরেটা অবশ্য জাল নেই, কিন্তু এখানে দেখেছি গরমকালে বড়সড় বাঁদর দম্পতি বোধহয় তারা এসে উপবেশন করেন, এবং তাদের শাবকরা আপন মনে ডাল ধরে ঝোলেন এবং জানলায় উঁকি দেন। সেই দম্পতিও মাঝে মাঝে উঁকি দেন, আমার সঙ্গে চোখাচোখিও হয়েছে, ছবি তোলার চেষ্টা করেছি, তারা পছন্দ করেননি। জানলার ধারেই তারা দাঁড়িয়ে আছেন, আমিও দাঁড়িয়ে আছি, প্রায় একই ধরনের দুই প্রাণী, এবং দেখছি, তারাও দেখছেন আমাকে। ওই পর্যন্ত। যখন প্রথম এই বাড়িটা সারাই হচ্ছিল, এর আগের যারা ছিলেন এই বাড়িতে তারা নিশ্চয়ই এমপি ছিলেন, যে অবস্থায় রেখে গিয়েছিলেন বাড়িটা সেটা বলার মতো নয়। ফলে যখন মেরামতের কাজ হচ্ছে তখন একবার দেখতে এসেছিলাম। ওরে বাবা, মেরামত তো হয়ে গেল, এমনকি চুনকামও হলো। হলে কি হবে, জানলায় তখনও জাল বসেনি। অতএব বাঁদররা আপন মনে ভেতরে ঢুকে তারা দেখলাম যে দেয়ালে হাতে ছাপ দিয়ে দিয়ে বোধহয় নিজস্ব কোনো খেলা খেলেছেন। মাঝে মাঝে ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে দেখি ওই 5টা আঙুল এরম করে। ওটা আমেরিকায় যখন থাকতাম দেখতাম যে আফ্রিকান আমেরিকানরা ওরম করতেন, রাস্তায় দেখা হলে গিভ মি 5 বলে এরকম হাত মেলাতেন। আমার মনে হয় বাঁদররাও বোধহয় টেলিভিশনে ক্রিকেট খেলা দেখে ওটা শিখেছেন, এবং তারা ওই 5 আঙুলের দাগ নানান মাপের, সে সময় আমার ক্যামেরাটা ছিল না তাই ছবি তুলে রাখতে পারিনি, ভারী মনোরম। ভেবেছিলাম ওইগুলো রেখে দেবো ওই রকম, কিন্তু সকলে খুব আপত্তি, সকলে মানে আমার পিএ প্রচণ্ড আপত্তি করলেন, ফলে রাখা গেল না। নয়তো দেয়ালময় নানান মাপের বাঁদরের হাতের ছাপ, মন্দ কি? এ অঞ্চল তো তাঁদেরই। আমরা এসে পড়েছি, ঘর বাড়ি বানিয়েছি, রাস্তাঘাট, সুরম্য অট্টালিকা, মানুষজন, ব্যবসাপাতি, রাজনীতি, এ হলো রাজনীতির পীঠস্থান। সব কিছুই হয়েছে, বাঁদররা হয়েছেন বিতাড়িত। বাঁদররা গরমকালে একদম ছাদে উঠে যান, সেখানে জলের ট্যাঙ্ক আছে, সেই জলের ট্যাঙ্ক তারা কী করে যিনি খোলেন, খুলে সেই জলে স্নান করেন, বেশ করেন। এই নিয়ে খুব আপত্তি তোলেন কেউ কেউ। তা আমি 2-1জনকে বললাম, তা ওরা কি করবেন, ওদের তো স্নান করতে হবে, তাহলে আসুন আমরা আমাদের বাথরুমগুলো খুলে দিই, ওরা ভেতরে এসে স্নান করুন। আমার মনে হয় যে বাঁদররা বাথরুমে ঢুকতে দিলেও তারা স্নান করতেন না ওইভাবে। ফলে তারা ওই ওপরের ট্যাঙ্কগুলো খুলে ফেলেন, বা এমনকি ঢাকনি খুলে ভেতরেও ডুব দিয়েছেন, এমনও শোনা গেছে, ডুব দিয়ে বেরিয়েও এসছেন। আমি শুধু ভাবি, এই যে জাল দেয়া জানলাগুলো, চিড়িয়াখানায় আমরা বাঁদরদের দেখি। আমি ভারতের একজন এমপি, বাইরে থেকে যদি কেউ দেখেন
এই জালের, মানে জাল দেয়া জানলার ওপার থেকে, তাহলে তার কি মনে হবে? খাঁচা, তাই না? খাঁচায় বন্দি কে? বাঁদর?